আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখেন না কেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো বন্ধুরা, আজকে আমি আসলে কোনো রান্না বান্না করব না, তো আপনাদের মাঝে কিছু টিপস এবং আমি ঘরে কিভাবে আদা পাউডার তৈরি করা যায় সেই টিপসগুলোই এবং আদা পাউডারের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা, আর আমি পুঁই শাকগুলো কেটে বেছে এভাবেই রাখি শাকসবজি। তো দেখেন এই যে শপিং ব্যাগ, মানে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক দিন শাক সবজি কেটে ফ্রিজে রাখলে পচে না এবং নষ্ট হয়ে যায় না। এই যে শপিং ব্যাগগুলো আমরা বিভিন্ন পারপাসে পেয়ে থাকি, তো এই শপিং ব্যাগগুলো আমাদের অনেক কাজে লাগে, যেমন বিভিন্ন শোপিস তৈরি করতে আর অনেক কিছু তৈরি করতে। তো এই শপিং ব্যাগগুলো আমি শাকসবজি ফ্রিজে রাখার কাজে ব্যবহার করি। তো এখানে আমি ডাটা এবং বড় বড় যে পুঁই শাকের ডাটাগুলো কেটে রেখেছিলাম মাছ দিয়ে রান্না করার জন্য, এগুলো আমি এই শপিং ব্যাগটাতে ঢুকিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিব। আর শাকগুলো এই যে এই শপিং ব্যাগে ভরে নেব। এগুলো শাক রান্না করার জন্য আমি কেটে রেখেছি, যখন ইচ্ছে জাস্ট ধুয়ে রান্না করে নেব। আর এভাবে শপিং ব্যাগে যদি আমরা শাক সবজি ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে অনেক ভালো থাকে এবং এর গুণগত মান ও অনেক সমৃদ্ধ থাকে। তো আর বিশেষত এই শাকসবজিগুলো নষ্ট হয় না এবং পচে যায় না। তো আমি শাকসবজিগুলো দেখেন ব্যাগের মধ্যে ভরে তারপরে এই যে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব। এই যে ভেজিটেবল ড্রয়ার নর্মাল, এখানে আমি আরও শাকসবজিগুলো লেবু সব কিছু এভাবে রেখে দিই। তো আপনারাও ইচ্ছে করলে রাখতে পারেন, এতে করে সব কিছু ভালো থাকবে, কোনো কিছু সহজেই নষ্ট হয়ে যাবে না। নতুন গৃহিণীরা আশা করছি এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন এবং অনেক ভালো লাগবে। আর এই যে কামরাঙ্গাটা দেখতে পাচ্ছেন, আমাদের গাছের কামরাঙ্গা অনেক মিষ্টি, সেটা পরবর্তীতে কেটে খাবো। তো আর এদিকে আমি আবার সব কিছু গুছিয়ে রেখে আমার রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আজকে একটু আমি মুছামুছির কাজ করে নেব। আজকে ডিপ ক্লিনিং করব না, জাস্ট একটু মোছামুছি করে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। তো সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখেন আমি আগে এভাবে আমার মশলার জারগুলো এদিকে রেখে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আমার ওখানের যে সমস্ত জারগুলো আছে আমার তাকে, সেগুলো আমি একে একে সবগুলো নামিয়ে তারপরে পরিষ্কার করে নেব। আর আমি আসলেও সবগুলো একসাথে নামিয়ে এলোমেলো করি না, ওয়ান বাই ওয়ান একটা একটা করে র্যাক পরিষ্কার করি এবং একটা একটা করে নামাই। তো প্রথমে আমি উপরের র্যাকটাতে এই যে আমার টিপট এগুলো রাখি, অনেক ধুলা জমছে, তো আমি আগে উপরেরটা ভালো করে ঝেড়ে তারপরে পরিষ্কার করে গুছিয়ে নিব। আর যদি আমি একসাথে গুছিয়ে সবগুলো রেখে নিতাম তাহলে কিন্তু এলোমেলো কেমন জানি লাগতো, আর জায়গারও অনেক সংকট। সেজন্য আমি ওয়ান বাই ওয়ান এক এক করে সব কিছু গুছিয়ে নেব। তো এই যে দেখেন আমি এগুলো ঝেড়ে পুছে আবার জায়গায় রেখে দিচ্ছি। তো
মুছে রেখে দিব। তারপরে আমি এই যে দ্বিতীয় তাকের র্যাগে সব কিছু নামিয়ে নিব। তো দ্বিতীয় তাকটাও আমার মোছা শেষ। এখন আমি বয়ামগুলো মুছে কাচের জারগুলো আমি একসাথে রেখে দিব। এই কাচের জারগুলো আমার অনেক দিনের। কাচের জারের মুখগুলো একটু কেমন জানি হয়ে গেছে, এগুলো আমি পরবর্তীতে রিসাইকেল করে নেব, কালার করে নেব, তাও আপনাদের মাঝে পরে শেয়ার করব। তো সবগুলো আমি মুছে নিচ্ছি। এই যে এখন আমি তৃতীয় তাকে চলে আসলাম। এগুলো আমি এইভাবে করে রাখতেছি, এতে করে অনেক সুবিধা হয়। আর সবগুলো যদি এলোমেলো করে নামিয়ে নিতাম তাহলে আসলে কেমন জানি ঝামেলা ঝামেলা লাগে। তো এই যে এখানে আমার জিরা ফাঁকি, তো জিরার গুঁড়াটা এটা অনেক দিন হয়ে গেছে, এটা ব্যবহার করতে হবে। তো এই যে এখানে আমি তৃতীয় থাকটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এখানে আমি এগুলো হচ্ছে আমার প্রাণের বিভিন্ন আইটেমের জার, হরলিক্স, এগুলো আমি নিচে রেখে দিলাম, আর কাচেরগুলো উপরে রেখে দিলাম। আমার সুবিধা মতো আমি রান্নাঘরে ব্যবহার করব। আসলে আমি এখানেও রান্না করি, আবার সিলিন্ডারে আমার ওই পাশেও আছে। দুই পাশে আমার ভালো করে গুছিয়ে রাখতে হয়। তো যেহেতু বেশিরভাগ এখানে রান্না করি, তো আজকে এটা গুছিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে যে ছোট্ট টাইলসটা, ওই টাইলসে আমি অনেক কাটাকাটি করি। তো ফাইনালি এই যে আমার মোছামুছি কাজ শেষ। তো এখন আমি এদিকে একটু মুছে তারপরে এই যে চুলা রান্না শেষ হয়ে গেছে, চুলাটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো ফাইনালি আমার মোছামুছির কাজ শেষ করলাম। তো আজকে আমি ঘরে কিভাবে আদা তৈরি করব পাউডার, সেটাই প্রথমে আমি আদাগুলো ভালো করে কেটে হালকা হালকা ছাল তুলে তারপরে আমি এই দেখেন কিভাবে ব্লেন্ড করে নিছি। তো এই যে এভাবে ব্লেন্ড করে নিছি, আর এখানে ব্লেন্ড করে আমি একদম সম্পূর্ণ সুন্দরভাবে দেখছেন সম্পূর্ণ ব্লেন্ড করে আমি এই যে বড় একটা প্লেটে আমি রোদ্রে দিয়ে দেব। আর এভাবে সহজে আমরা আদা পাউডার তৈরি করে ঘরে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি। ঘরে যদি অনেক আদা থাকে, সেগুলো যদি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে সেগুলো কিন্তু আমরা এভাবে করে রোদ্রে শুকিয়ে একদম ইজিভাবে আদা পাউডার তৈরি করে রাখতে পারি। আর যখন ইচ্ছে তখন আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি। তখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, যে সকল নতুন বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আমার ভিডিও। আর ইচ্ছা করলে আপনারা যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন। তো এই যে আমার আদা পাউডারটা হয়ে গেছে। আমরা এটা ইচ্ছে করলে এভাবেও রেখে দিব, আবার একটু চালনি দিয়ে চেলেও রাখতে পারি। তো আমি আজকে এইভাবেই বয়ামে ভরে রেখে দিব, আর যখন ইচ্ছে রান্নার কাজে ব্যবহার করতে পারবো। তো আমরা অতি সহজেই কিন্তু এভাবে আদা পাউডার তৈরি করতে পারি। দেখতে মনে হয় আসলে বাজার থেকে কিনে আনলে অনেকটি টাকাও লাগে, তারপরে মনে হয় কিভাবে জানি আদা পাউডার তৈরি করে।
আসলে একদম সহজ আদা পাউডার তৈরি করা। তো এভাবেই আমি বয়মে ভরে নিচ্ছি, তারপরে পরবর্তীতে আমি চেলে নিব। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।